ধরো 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 এই ধরো ধরো স্বতন্ত্র প্রার্থী হাবিবারে মেরে ফেলাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হাবিবারে মেরে ফেলাচ্ছে। উনি কে? উনি কে? উনি কে? স্বতন্ত্র প্রার্থী আঘাত করেছে। উনি কে? আপনি কে? কে আপনি? এই মুখ ঘুরান। কে উনি? কে উনি? এই প্রার্থীর গায়ে হাত তুলছে কেন? কেন উনি আটকাও? আটকাও উনি কে? ছিলাম ভোট চাইছি, কয়েকটা মহিলা আসছে তো ভোট চাইছি, আপা সালাম দিয়ে আপা ভোট দিয়ে ফুটবল মার্কায় দিয়ে আপনার মনে করেন যে উত্তেজিত হয়ে গেছে। আমি বলছি রাগ করছেন কেন? ভোট মানুষ চাইতে পারে না? বিগত দিনে যত অন্যায় হয়েছে এলাকার পাবা মোহনপুরে, আমি ন্যায্য কথা বলেছি। আর এতটুকু অধিকার আপনারা যদি না দেন তাহলে আমি কোথায় আসছি? আপনার কাছেই তো আসছি। না না মানে উত্তেজিত হয়ে কথা বলছি। রাগ দেখাচ্ছেন কেন? আর অমনি মার শুরু করছে এই আর কি। বিএনপির লোকজন ফুটেজ আছে, মোবাইলে দেখলাম তো ফুটেজ দেখালাম। আপনি কি কমপ্লেইন করছেন রিটার্নিং অফিসারের কাছে? আমি কিছু নির্বাচনী এজেন্ট, আমার পরিচয় কথা বলছি। আমি নির্বাচনী এজেন্ট। দাঁড়ান না রে বাবা, যেগুলো পারেন আমি দিচ্ছি। আপনি একটু বলেন তো যে আপনি কি কমপ্লেইন করছেন? আমি তো কমপ্লেন এখান থেকে আমার এজেন্ট মহোদয়কে দিয়ে করাচ্ছি। গলাতে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা। আচ্ছা একটু এজেন্টের সঙ্গে কথা বলে। আমার নাম আকবর হোসেন ফাইটন। আমি ওনার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদের সাথে ওনার সাথে আছি, হাইকোর্ট থেকে আসছে পর্যন্ত। আমি ওনার নির্বাচনী এজেন্ট। ওনাকে নিয়ে আমি বিভিন্ন কেন্দ্র ঘুরছি, এখানে কেন্দ্র পরিদর্শন করে আমরা যাচ্ছি। উনি স্বভাবত গাড়ি থেকে নামেন, গাড়ি আমাদের আছে এখানে, গাড়ি থেকে নেমে সালাম কালাম দিচ্ছেন, বলছেন যে আমি একজন প্রার্থী, আমার মার্কা ফুটবল, আমি আসতে পারি না, দেখা করতে পারি না, আপনারা আমাকে ফুটবল মার্কা ভোট দিন। ওই পর্যন্ত যখন গেছে তখন অতর্কিতভাবে এই লোকটা তাকে একবারে ডাইরেক্ট আক্রমণ করছে। আমি তখন ফাঁকে ছিলাম, দৌড়ে এসে চাপকাই ধরছি। উনি ফিরে এসে আবার মারছে, আবার সাথে থেকে ৩-৪ জনে ধরছে ওনাকে। তারপরে ওনাকে ধাক্কায় নিয়ে গেছে ওনার লোকজনই। এখনো তারা ক্যাম্পে বসে আছে, তারা সহযোগী। এমনকি এই ভোটটা একজন 70% বিএনপি তার গায়ের জন্য নিচ্ছে। নির্বাচনের পরে তাদের কাছ থেকে জনগণ নিরাপদ না, জনগণের নিরাপদ না। আমরা জনগণের কাছে এর বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই, জাতির কাছে বিচার চাই। প্রিসাইডিং অফিসারের কাছে আমরা গেছি, তারা বলছে কেন্দ্রের বাইরে আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা টল পুলিশকে জানান। আমরা রিটার্নিং অফিসারকে বলবো, আমরা জরুরি সভায় ফোন দিচ্ছি, আমরা সেনাবাহিনী ফোন দিচ্ছি, ডিজিএফআই ফোন দিচ্ছি, তারা বলছে বসেন, আমরা ব্যবস্থা নিচ্ছি।